আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে টেকনোসফটের পক্ষ থেকে। এখন আমরা দেখব অ্যাকাডেমিক্সের লাইব্রেরি নামের যে অপশনটি আছে সেটি। চলে যাচ্ছি লাইব্রেরিতে, সেখান থেকে চলে যাব বুকসে। এখান থেকে আমি প্রথমেই ক্রিয়েট বুকসে চলে যাব। বুকের একটি টাইটেল আমি দিয়ে দিচ্ছি। তার আইএসবি নাম্বার যদি থাকে তাহলে আপনি দিতে পারেন, অথবা আপনি আপনার মতো চাইলে মেনটেন করতে পারেন। অথরের নামটা আমি দিয়ে দিচ্ছি। এডিশন দিয়ে দিচ্ছি। পারচেসের যে ডেটটা থাকবে, আপনি কবে পারচেস করেছেন সেই ডেটটা দিয়ে দিবেন। বুকের ক্যাটাগরিটা আমি দিয়ে দিচ্ছি। পাবলিশারের নামটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। প্রাইসটা কত হতে পারে সেটা দিয়ে আপনি বইয়ের যে কাভারে যে ইমেজটা আছে, আপনি চাইলে সেই ইমেজটা এখান থেকে আপলোড করতে পারেন। টোটাল স্টক কত আছে সেটা দিয়ে আপনি এটা সেভ করে দিবেন। তাহলে দেখা যাচ্ছে আপনার এখানে বুক লিস্টে চলে আসলো। এবার আমি বুকসের ক্যাটাগরি অ্যাড করব। মেইনলি আমি এখানে যে ক্যাটাগরিগুলো অ্যাড করব সেই ক্যাটাগরি আমার বুকের লিস্টে দেখাবে। আমি এখানে কিছু ক্যাটাগরি অ্যাড করেছি, আরেকটা ক্যাটাগরি অ্যাড করে দিলাম। সেম প্রসেসে আপনি অ্যাকশন থেকে এডিট বা ডিলিট করতে পারেন। মাই ইস্যুড বুকে আমি চলে যাচ্ছি। এখান থেকে স্টুডেন্টরা বা টিচাররা চাইলে বুকের জন্য রিকোয়েস্ট করতে পারে। কবে ইস্যু করতে চাচ্ছি, ডেট অফ এক্সপায়ারি কবে, সেটা দিয়ে আমি সেভ করে দিচ্ছি। তাহলে আমার লিস্ট আকার এখানে চলে আসলো। অ্যাডমিন এটা যখন অ্যাকসেপ্ট করবে তখন এটা অ্যাকসেপ্টেড লেখা আসবে। বুকের ইস্যু বা রিটার্ন দেখা যাচ্ছে, যেমন একটু আগে আমি যেটা করেছিলাম মাই বুক ইস্যু, সেটা যদি কোনো টিচার বা স্টুডেন্ট যদি করে থাকে সেটা অ্যাডমিন দেখতে পারবে। যেহেতু আমি এখন অ্যাডমিন প্যানেলে আছি, তাই আমি এখন সেই লিস্টটা দেখতে পাচ্ছি। এখান থেকে আমি ডিটেলসটা দেখতে পারবো। চাইলে এটাকে আমি পেন্ডিংয়ে রাখতে পারি, ইস্যুড করে দিতে পারি, কিংবা আমি রিজেক্ট করতে পারি। করে আমি এটা অ্যাপ্লাই করে দিলাম। তাহলে আমার এটা বুকটা ইস্যুড হয়ে গেল। যে এটা ইস্যু করবে, যে যদি কোনো স্টুডেন্ট বা টিচার হয়ে থাকে, তার সফটওয়্যারে সেই নোটিফিকেশনটি সে পেয়ে যাবে। আমি বুক ইস্যু থেকে যে কাজটা করতে পারি, ক্যাটাগরি সিলেক্ট করে দিলে আমার টাইটেলগুলো চলে আসবে ওই ক্যাটাগরির আন্ডারে। দেন আমি রোল করে দিচ্ছি, রোল অ্যাড করে দিচ্ছি, ইউজার নেম, এক্সপায়ারি ডেট আমার কবে হতে পারে সেটা দিয়ে আমি সেভ করে দিলেও আমি এখান থেকে চাইলে বুক ইস্যু করতে পারি। এই ছিল আমার লাইব্রেরির একটা ওভারভিউ। ধন্যবাদ সবাইকে।